হ্যালো, আমি সোহেল রানা বলতেছিলাম জেলখানা থেকে। আপনি কে বলছেন? হ্যালো, আপনাকে তো চিনলাম না। হ্যালো, 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 নেটওয়ার্ক সমস্যা নাকি? জেলের মধ্যে অবশ্য নেটওয়ার্ক একটু সমস্যা করে। কে? আমি বুঝি না সরকার কেন তোমাকে এখনো রেখে দিয়েছে জেলের মধ্যে। এতক্ষণে তোমার উপরে যাওয়ার কথা, কিন্তু জেলের মধ্যে তুমি সুখে আছো, আরামে আছো নাকি? আরে মুরব্বি, কিসের আরাম? কিসের আরাম? কোনো আরামে নাই আমি। আমার পেছনে যে কত হালি ডিম দেয় আমি নিজেও জানি না। ভাত খাওয়া তো ভুলেই গেছি। যা দেয় সব পেছন দিয়ে। এখন ওই দিক দিয়ে খাইতে হয়, ওই দিক দিয়ে বের করতে হয়। তুমি যে অপরাধ করেছো সোহেল রানা, তোমার শাস্তি তো আরও আর্লি হওয়া দরকার ছিল, আর সেটাও ইসলামের বিধান অনুযায়ী। সেই সময় তোমাকে জনসংখ্যার মাঝখানে, জনগণের মাঝখান থেকে তোমাকে ডাইরেক্ট 7 আসমানে পাঠা উচিত ছিল। ও বাবারে, ও ও ও মুরব্বি, কি বলেন আপনি? আপনাকে তো চিনলাম না। আপনি তো দেখি সৌদি আরবের মতো সিস্টেম করতে যাচ্ছেন। হ্যালো, আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না, একটু পরিচয়টা দেবেন প্লিজ, প্লিজ। আমি মোহাম্মদ শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান বলতেছিলাম, জামাতের আমির। আমি ফোন করলাম যে এইটা শোনার জন্য তুমি কি অবস্থায় আছো না আছো। আমি ভালো নাই, ভালো নাই, ভালো নাই স্যার, স্যার আমি ভালো নাই। হুজুর, হুজুর আমি ভালো নাই। কেমনে ভালো থাকবো বলেন? এত কিছু আমার উপর দিয়ে যাচ্ছে, আমি লোডে নিতে পারতেছি না। কি যে হয়ে গেল আমার। বেটা, তুই যে অপরাধ করেছিস, এ অপরাধের শাস্তি কি জানিস? না বলি জনগণ বলে দেখ কমেন্ট বক্সে, কীরকম শাস্তি হওয়া উচিত বলে দেন। না 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 না, আমাকে ক্ষমা করে দেন, সবাই মিলে ক্ষমা করে দেন। আমি আসলে ভুল করেছি, ভুল কাজ করেছি, আমি এটা এখন বুঝতে পারতেছি। কিন্তু এখন পস্তায় আমার লাভ কি বলেন? যা হবার হয়ে গেছে। বেটা, তোর দিন আরও ঘনিয়ে আসতেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তোর কি হয়। তোকে জনগণই সুষ্ঠু বিচার দেওয়াবে, রামিসাকে জনগণই সুষ্ঠু বিচার দেওয়াবে। জনগণ, 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 এদিকে আমার রিমান্ডে জীবন শেষ, জনগণ আছে বিচার নিয়ে। হ্যাঁ, আমাকে উপরে ডাইরেক্ট পাঠাই দেন, সেটাই ভালো। তাও রিমান্ডের কষ্ট আর ভালো লাগে না, আর আমি লোড নিতে পারি না। বেটা, লোড নেওয়ার কি আছে, দাঁড়া না। এ লোড তোকে সহ্য করে দিতে হবে। তোমার আসল শাস্তি কোথায় হবে জানো? কবরে হবে, কবরে আল্লাহ তাআলা দেবেন। থাক হুজুর থাক, দুনিয়ার শাস্তি নিতে পারতেছি না। আল্লাহর শাস্তি যে আরো যে কঠিন হবে, সেটা আমি ভালো করেই বুঝতে পারতেছি। এমন তোকে শাস্তি দেওয়া দরকার দুনিয়ার বুকে, বাংলাদেশের বুকে, যেন জনগণ থেকে তোকে দেখে ইন্সপায়ার্ড হয় এবং নেক্সট টাইম ওই ধরনের অপরাধ থেকে বিরত থাকে। এমনটাই হওয়া উচিত।